আপনারা দেখবেন আমার আজকে সবজির মধ্যে রেড কালার আছে, পার্পল কালার আছে, গ্রিন কালার আছে, অরেঞ্জ কালার আছে। মোট কথা আমার আজকের পাস্তা রান্নাটা যতটা মজা হবে ততটা কালারফুল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। খুব ভিন্নভাবে অতুলনীয় সাথে পাস্তা রান্না দেখাবো। আমি এখানে দু ধরনের শেপের পাস্তা নিয়েছি, একটা একটু ঝিনুক টাইপের গোল শেপের, আর একটা একটু লম্বাটে। ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন ঠিক সেরকম প্রথমে পাস্তাগুলোকে একটু পানি দিয়ে লবণ দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো। সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়ে আমি আরেক সাইডে রান্নায় চলে গেলাম। হাঁড়িতে খাবার তেল দিয়ে খুব নাইসলি চপ করে রাখা রসুন দিয়ে দিচ্ছি। মিনিট খানেক ভেজে নিয়ে এখানে পেঁয়াজ কুচি আর হাফ টমেটো কুচি অ্যাড করে দিয়েছি। এবার খুব ভালো মতো 2-3 মিনিট এগুলোকে ভেজে নিতে হবে। আপনারা কেউ চাইলে এখানে টমেটো স্কিপ করতে পারেন, বাট আমার চেষ্টা থাকবে আজকের পাস্তাটা একটু কালারফুল করার জন্য, তাই লুকসের দিকটাতে আমি খেয়াল রেখেছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে 2 মিনিটের মতো আবার ভেজে নেব। এবার এখানে অ্যাড করে দেব গ্রিন ক্যাপসিকাম আর পার্পল কালারের বাঁধাকপি, সাথে আরও দিয়ে দিয়েছি গাজর কুচি। এবার এগুলোকেও প্রায় 3-4 মিনিট একটু ভেজে নেব। আপনারা দেখবেন আমার আজকের সবজির মধ্যে রেড কালার আছে, পার্পল কালার আছে, গ্রিন কালার আছে, অরেঞ্জ কালার আছে। মোট কথা আমার আজকের পাস্তা রান্নাটা যতটা মজা হবে ততটা কালারফুল হবে। এবার এখানে দিয়ে দিব একদম উঁচু করে নেওয়া 1 টেবিল চামচ টমেটো সস। এবার সবকিছু খুব ভালো মতো মিক্স করে নিয়ে আবারও 3-4 মিনিট একটু ভেজে নেব। একটু সময় নিয়ে কাজগুলো করতে হবে, স্টেপ বাই স্টেপ যেভাবে করছি সেভাবে ফলো করবেন। এবার এখানে একদম 3 প্যাকেট নুডলসের ম্যাজিক মশলা অ্যাড করে দিচ্ছি। এই মশলাটা অ্যাড করার চেষ্টা করবেন, দারুণ একটা ফ্লেভার আসে এবং খেতে ভীষণ ভালো লাগে। এবার আবার 2-3 মিনিটের মতো ভেজে নিয়ে আমি সবজিগুলোকে সাইডে সরিয়ে নিয়ে মাঝখানে গোল করে একটু জায়গা করে নিয়েছি। এবার এখানে একটা ডিম ভেঙে দিয়ে দেবো। কেউ চাইলে ডিমের মধ্যে হালকা একটু লবণ এবং গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিন। এবার খুব ভালো মতো নেড়ে ডিমটিকে কুক করে নিতে হবে। আবার কেউ যদি নুডলস বা পাস্তা টাইপের কিছুতে ডিম বেশি পছন্দ করেন তাহলে দুটো অ্যাড করতে পারেন। এবার ডিমের সাথে সব সবজিগুলো মিক্স করে নিচ্ছি এবং প্রায় 3-4 মিনিট কুক করে নেব। আমার সবজি এবং ডিমগুলো কিন্তু অলমোস্ট কুক হয়ে গেছে এবং পাস্তাটাও কিন্তু আমার সেদ্ধ আছে, আর খুব বেশি সময় লাগবে না রান্না হতে। এ পর্যায়ে আমি আমার সেদ্ধ করে রাখা পাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে আমার কাছে মনে হয়েছে তেল কিছুটা কম হয়েছে, আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। এবার সবকিছু খুব ভালো মতো মিক্সিংয়ের পালা। খুব আলতো হাতে একদম উল্টে পাল্টে সুন্দর মতো মিক্স করে নিতে হবে। পাস্তা এবং মশলা, তেল সব কিছু যেন একসাথে খুব ভালো মতো মিক্স হয়ে যায়। সুন্দর মতো মিক্স করে 5 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে আপনার ভীষণ মজাদার পাস্তা। লাস্ট পর্যায়ে একটু নাইসলি চপ করে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেখুন কাঁচামরিচগুলো কিরকম লম্বাটে শেপ করে কেটেছি। অ্যাকচুয়ালি লুকসের উপরেও কিন্তু রান্নার সৌন্দর্য অনেকটা নির্ভর করে। বাচ্চারা খেতে পছন্দ করে, বড়রাও ভালোবাসে। আমার পাস্তা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চুলোর আঁচটা নিভিয়ে একটু সুন্দর করে ফটো সেশন করে নিচ্ছি। খুব কালারফুল সুন্দর একটা পাস্তা রান্না হয়েছে। অনেক বেশি চিজি পাস্তার চেয়ে আমার কাছে মনে হয় ভেজিটেবল পাস্তা বেশি মজা লাগে। আমি নর্মালি এই খাবারগুলো একটু কম খেলেও পাস্তা যখন ভেজিটেবল দিয়ে করা হয় আমি কিন্তু ভীষণ পছন্দ করে খাই। এবার আমি একটু সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছি, বাটিতে তুলে নিয়েছি এবং উপরে ছোট্ট একটা পুদিনা পাতা দিয়ে দিয়েছি। এই যে আমার আজকের পাস্তার ফাইনাল লুক। কেমন লাগলো জানাবেন সবাই। বিসমিল্লাহ বলে আমি আমার পাস্তার টেস্ট নিচ্ছি, আর আপনারা বাসায় ট্রাই করে জানাবেন আমার আজকের পাস্তা আপনারা কেমন করে রান্না করেছেন, খুব বেশি মজা লেগেছে কিনা। ভালো লাগলে আনাই রাঁধুনির পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।